আওয়ামী লীগের সাথে আমাদের কখনোই বিএনপির অবস্থান সবসময় পরিষ্কার ছিল। আমরা আওয়ামী লীগের সবসময় বিরোধিতাই করেছি এবং বিরোধিতা করেই আমরা আমাদের অবস্থান সবসময় ছিল। আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, জেলে গিয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, মামলা খেয়েছি, আমাদের সাজা হয়েছে। আমরা কখনোই আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বা গুপ্ত কোনো রাজনীতির মানসিকতা নিয়ে বা গুপ্ত অবস্থান নিয়ে নিজেদের পরিচিতি গোপন করে কোনো অবস্থান কখনোই বিএনপি ছিল না। তাদের মার্কিংটা জনগণই করবে, কারণ জনগণই সংসদ কেমন লেগেছে যেটা হচ্ছে যে আসলে আমরা মনে হয় যে সবার আগে আমরা যে কথাটা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, এখানে আসলে মূল টার্গেটটা যদি বাংলাদেশ হয়, হ্যাঁ, তাইলেই হচ্ছে সমস্যার অনেকটা সমাধান হবে। আর মূল টার্গেটটা যদি দল হয়, সেখানে একটা আমাদের মনে হয় যে অনেকগুলি মানে জামাতের অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তারা বাংলাদেশের জায়গাটায় আসতে পারেনি। তারা তাদের জামাতে ইসলামী বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, জামাত ইসলামের, কিন্তু পরে যে বাংলাদেশ, সেই জায়গায় যদি তারা আসতে পারতো, তাহলে মনে হয় যে আরও বেশি আমরা একটা ভালো পদক্ষেপ নিতে পারতাম। গুম সংক্রান্ত ইস্যুতে সরকারের যেই কথা, আগে আপনারা যেই সাফারিংসের মধ্য দিয়ে আসছেন, আপনাদের অনেক নেতাকর্মী তারা নাই হয়ে গেছে, তাদের সেই গুম সংক্রান্ত কমিশন করার কথা ছিল, সেই বিষয় থেকে সরকার প্রথম অধিবেশনে আমরা এই বিষয়ে দেখলাম না, যেটা জুলাই সনদে ছিল। সেই জায়গায় সরকারের অবস্থান কি? না, সরকার ইতিমধ্যে গুম, যারা আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, তাদের ব্যাপারে আন্তর্জাতিক একটি মানে অপরাধ কমিটি দেওয়া হয়েছে। যারা গুম, তাদের পরিবাররা যে সেখানে সাক্ষাৎকার দিয়েছে, তাদের টোটাল ঘটনাগুলি তুলে ধরেছে। সরকার এই ব্যাপারে আন্তরিকতা রয়েছে, কারণ গুমের একটা বিশাল পরিমাণ তো আমাদের দলের নেতাকর্মীরাই। সুতরাং আমরা এটা বলেওছি যে আমাদের যে আমরা গুম হওয়া পরিবারে যারা রয়েছে, তাদের যারা এদের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে আইনের আওতায় আনাও হবে। সুতরাং এই ব্যাপারে সরকারের নমনীয় ভাব নেই। সরকার চায় যারা গুম হয়েছে তাদের পরিবারকে অন্তত বিচারটা যাতে তারা পায়, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে তারা হুমকি ধামকি দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও তারা বেশ সরব। তাদের ভবিষ্যৎ কি? দেখুন, যে দল বিগত 3টা নির্বাচনে জনগণের সাথে সম্পৃক্ত ছিল না, কখনো রাতের অন্ধকারে নির্বাচন করেছে, কখনো তুমি নির্বাচন করেছে, কখনো রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, কখনো ভাগাভাগির নির্বাচন করেছে, যারা সবসময় জনগণকে ভয় পেত, জনগণের মতামতকে যারা কখনোই আমলে আনে নাই, তাদের আসলে জনগণকে নিয়ে তারা, জনগণ যে তাদের পক্ষে নাই, ক্ষমতায় থাকতেই তারা জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারে নাই। আর আজকে তারা এতগুলি হাজার হাজার ছাত্র জনকে হত্যা করে, আমাদের এত নেতা কর্মী রক্ত পিপাসু একটা সরকার এই হুমকি ধমকি দিয়ে চলে আসবে, আর আমরা এটা দেখব। আসলে সেই অভিযুক্ত বিরোধী দল আপনাদের উপরেই দেয় যে সরকারি দল ছাড় দিচ্ছে আওয়ামী লীগকে, সেই কারণে তারা পুনর্বাসিত হচ্ছে এবং জেলে যারা ছিল তারা ছাড়া পাচ্ছে, তারা জামিন পাচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমি আমার এলাকার বা আমি যেটা দেখি যে এরকমভাবে যারা রয়েছে, আওয়ামী লীগের বিচ্ছিন্নভাবে মিছিল করা, বিচ্ছিন্নভাবে সেই জায়গায় তারা, ওইটা আসলে গুপ্ত সংগঠনের কাজ। হ্যাঁ, এবং আমরা যেখানে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবেই চিহ্নিত করি এবং আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্টই বলি। সুতরাং আওয়ামী লীগের সাথে আমাদের কখনোই বিএনপির অবস্থান সবসময় পরিষ্কার ছিল। আমরা আওয়ামী লীগের সবসময় বিরোধিতাই করেছি এবং বিরোধিতা করেই আমরা আমাদের অবস্থান সবসময় ছিল। আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, জেলে গিয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, মামলা খেয়েছি, আমাদের সাজা হয়েছে। আমরা কখনোই আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বা গুপ্ত কোনো রাজনীতির মানসিকতা নিয়ে বা গুপ্ত অবস্থান নিয়ে নিজেদের পরিচিতি গোপন করে কোনো অবস্থান কখনোই বিএনপি ছিল না।